হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপি থাকছে ডাবের পুডিং। অল্প কিছু উপকরণে দারুণ সুস্বাদু ও ইউনিক এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন নিজেদের ঘরোয়া আয়োজনে অথবা মেহমানদারিতে। টেবিলের সৌন্দর্য দ্বিগুণ করে দিবে এই ডাবের পুডিং। আশা করছি ডাবের পুডিং রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। তো চলেন দেখা যাক। ডাবের পুডিং তৈরি করার জন্য আমাদের প্রথম লাগবে শাঁসওয়ালা ডাব। এখন এটাকে কেটে নিচ্ছি। আর এই তো দেখেন ডাবের শাঁসটাও কিন্তু একদম পারফেক্ট আছে। আর এদিকে আরেকটা ডাব আমি কেটে নিচ্ছি। এখানে আমি 2টা ডাবের পানি নিয়েছি। এখানে এই বাটির 1 বাটি পানি হয়েছে। মার্কেটে আমি ছোট ফুলের কোনো ডাইসই পাই নাই, তাই পুরো কাগজ দিয়ে আমি ফুল কেটে নিব। ডাবের শাঁসগুলো কিন্তু খুব বেশি পাতলাও না আবার শক্তও হয়ে যায়নি। এবার আমি ডাবের শাঁসটাকে এভাবে উঠাই নিব। আর ডাবের পুডিংটা ডেকোরেশন করার জন্য আমি ডাবের শাঁস দিয়ে কিছু ফুল তৈরি করে নিব। আমার কাছে ডাইস না থাকায় আমি কিন্তু পুরো কাগজ দিয়ে এভাবে ফুল কেটে নিয়েছিলাম। আর সেই ফুলের মাপ দিয়েই কিন্তু আমি এই ডাবের শাঁস দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি। আর এই ফুলগুলা কিন্তু আগেই তৈরি করে রাখতে হবে। এভাবে সবগুলা ফুল আমি কেটে নিব। আমার কাছে কিন্তু এগুলা ছিল, কিন্তু আমি চাচ্ছিলাম শিউলি ফুলের শেপ দিতে। আপনারা চাইলে এগুলা দিয়েও ডেকোরেশন করতে পারেন। পর্যাপ্ত ফুল কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর সাথে গাজরগুলাকেও আমি এমন চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার আমি একটা ক্লিপের সাহায্যে ফুলের মাঝে একটু ছিদ্র করে গাজরের এই স্টিকটা সেট করে দিব। এই তো তৈরি হয়ে গেল সবার প্রিয় শিউলি ফুল। তো সবগুলা ফুল আমি এভাবে তৈরি করে নিব। আর এই শিউলি ফুলগুলোর জন্যই কিন্তু পুডিংটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, সবার নজর কেড়ে নেবে একদম। আর শিউলি ফুল কিন্তু আমার নিজেরও খুবই প্রিয় একটি ফুল। এটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে ডাবের শাঁস আর গাজর দিয়ে এত সুন্দর করে শিউলি ফুল তৈরি করা হয়েছে। মনে হচ্ছে যেন সত্যি সত্যিই 1 প্লেট শিউলি ফুল। আলহামদুলিল্লাহ। এই বাটিতে আমি 2টা ডাবের পানি নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে ডাবের পানি ঢেলে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর 4 চা চামচ দিচ্ছি আগার আগার পাউডার। মূলত এটাই পুডিংটাকে জমাতে সাহায্য করবে। আপনি চাইলে আগার আগার পাউডারের পরিবর্তে জেলিটিনও ব্যবহার করতে পারেন। আর ডাবের পানি কতটা মিষ্টি সেটা বুঝে এখানে চিনিটা দিতে হবে, অথবা চাইলে নাও দিতে পারেন। মিশ্রণটি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব এবং বলক উঠলে নামিয়ে নিব। যে পাত্রে আমি পুডিংটি সেট করব সেই পাত্রে আমি মিশ্রণটি ঢেলে নিয়েছি। যে ফুলগুলা বানিয়ে রেখেছিলাম সেগুলা দিয়ে এবার পুডিংটা আমি সাজিয়ে নিব। এই তো পুডিংটা আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ঘন্টা 2-এর মতো। যেহেতু আমি পুডিংটা রাতে করেছিলাম তাই সারা রাতে ফ্রিজে রেখেছিলাম। ডাইনিং টেবিলে এটা রাখলে সবাই শুধু এটাই দেখবে। আর ডাবের এই পুডিংটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আমার এই রেসিপি ফলো করে যে কেউ এই ডাবের পুডিং তৈরি করতে পারবেন। তাই একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।